হ্যালো গাইস, আজকে দেখাবো ডিম তরকা কি করে বানাতে হয়। এই দেখুন, এই তরকা এটা সিদ্ধ করা হয়েছে। প্রথমে 3 ঘন্টা ভেজানোর পরে এটাকে 20 মিনিট সিদ্ধ করা হয়েছে। তারপরে টমেটো, পেঁয়াজ, লঙ্কা, আদা এইভাবে ছেঁচে দিতে হবে, কিন্তু বেটে দিলে হবে না, ওই মিক্সিতে গুঁড়ো করলে হবে না, ওটা ছেঁচে দিলে টেস্টটা আলাদা হবে। তার জন্য এই যে এইটাতে এইভাবে ছেঁচে দিতে হবে, এইভাবে ছেঁচে দিতে হবে। কমপ্লিট হয়ে গেলে যেহেতু হালকা নাড়াতে হবে, দিয়ে মোটামুটি তারপরে একটু নুন দিয়ে দিতে হবে পরিমাণ মতো। এরপরে হলুদ পরিমাণ মতো, মানে যতটুকু আপনার জিনিস থাকবে তার উপরে পরিমাণ মতো হলুদ, নুন। যদি থাকে বাড়িতে লাল মরিচ দিয়ে দেবেন একটু পরিমাণ মতো এরকম। এবার একটু জিরার গুঁড়ো, একটু ধনিয়ার গুঁড়ো এইভাবে দিয়ে দেবেন পরিমাণ মতো। যেরকম আপনার পরিমাণ কম থাকলে সেই মাপে দিবেন। এরকম একটু তারপরে একটু নেড়ে নিতে হবে, দিয়ে একটু ভালো করে সুন্দর করে আপনাকে ভিজে নিতে হবে। তারপরে এই একটা ডিম, এটা একজনের তরকারি হচ্ছে, দুজনের হলে 2টো ডিম, এই ডিমটা ছেড়ে দিন। ডিমটাকে আগে প্রথমে হিট করে নিতে হবে, তারপরেই মশলার সাথে মিক্সচার করতে হবে, কিন্তু এটা মাথায় রাখতে হবে। তারপরে এইভাবে ডিমটাকে প্রথমে একটু আলাদা করে করতে হবে, মশলাটাকে সাইড করে দিয়ে ডিমটাকে দেখে নিয়ে একটু করে তারপরে মিক্স করবেন। খুব সুন্দর করে, বেশিক্ষণ টাইম না, একটু 30 সেকেন্ড 1 মিনিটের মতো হয়ে গেল। তারপরে একটু গরম জল করে এর মধ্যে পরিমাণ মতো, মানে দুজনের যদি হয় দুজনের মতো পরিমাণ মতো, বেশি না, 50 গ্রাম থেকে 100 গ্রাম ওয়াটার জল কিছুক্ষণ দেওয়ার পরে 20 সেকেন্ড দেওয়ার পরে আপনি এইবার আপনার সিদ্ধ বিউলি ডাল তাকে ছেড়ে দিতে পারবেন। এইবার সুন্দর করে আস্তে আস্তে ঘাটতে হবে, নাড়তে হবে। বেশিক্ষণ টাইম নেই, সিদ্ধ করাই আছে, শুধু একটু কষিয়ে নিয়ে নামিয়ে দিতে হবে। এইভাবে আস্তে আস্তে নাড়তে হবে। একটু তারপরে একটু শুকিয়ে নিলে আপনার প্রিয় তরকারি। এই একটু হাতা দিয়ে একটুখানি এটাকে একটু পেস্ট করে দিতে হবে হাতা দিয়ে। এটা রান্না করতে করতেই করতে হবে। এই মোটামুটি যাক, এটা ফুল কমপ্লিট প্রায় হয়ে গেল। এবার আমি বলি এটার কারিগর, মেকানিক, রাঁধুনি মিস তপশ্রী। লজ্জা পায়, ভালো রান্না করে কিন্তু লজ্জা পায়। যাক, এটার হচ্ছে কারিগর মিস তপশ্রী। রান্না কম, এটা দিও না কিন্তু প্রথম কথা।